আমি ওকে স্যার আরেকটা সুযোগ দিতে চাই, স্যার আমি এটা তুলে ফেলতে চাই। তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? তো ভেবেছিলাম হয়তো শুধরে গেছে বা শুধরে যাবে, এটা ভেবে ওখানে ও মুচলেখা দিয়ে তারপর আমি ওইটা উঠিয়ে ফেলি অভিযোগটা। তারপরে বাসায় আসি আমরা। বাসায় আসার পরের দিন ঠিক একটা দিনও ভালো ছিল। একটা দিন তার খুব ভালো ভালো কথা, আমি কখনো আর এমন করব না, আমি তোমাকে সময় দিই না, সময় দেবো, এরপর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না, সেফ একটা দিন এই কথাগুলি বলেছিল। তারপরের দিন থেকে ও আবার শুরু করেছে অকথ্য ভাষায় গালাগালি, তাকে টাকা এনে দিতে হবে, না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন, আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো, এই ধরনের কথাবার্তা বলে। আর অনেক সিন ক্রিয়েট করে, অনেক। ওর এই চিল্লাচিল্লিগুলি আমি আর নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় চলে আসি। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করব। আমি কোর্টে গিয়ে ওর নামে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করি। আমি এটা করেছি এপ্রিলের 22 তারিখে। 24 তারিখে ও অ্যারেস্ট হয়। এবার অ্যারেস্ট হওয়ার পরের দিন আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই। ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে, যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো, মোবাইলে বিভিন্ন সময় কথা বলতো। আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলেও এগুলো জেনে আমাকে বলছে, মা বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল, তার নাম রেহানা পারভিন, আমাকে দিয়ে সেটা ডিলিটও করিয়েছিল। তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহমিন আক্তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে, একটা সম্পর্ক হয়েছে ওর। এটা হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে। আস্তে আস্তে জানতে পারি যে প্রায় 3-4 বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তাহমিন আক্তার মেরি নামের মেয়েটার সাথে পরকীয়ায় জড়িত। এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই, আর অন্যান্য বিভিন্ন ভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই, যেখানে ওই মহিলা বলছে যে তারেক জামিনে আসলেই ওর বাড়িটারি ভবিষ্যতের কোনো দরকার নাই, ওর ছেলেরও দরকার নাই, ওর বাড়িটারি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি, বিশ্বাস করবেন না, আমি পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম। আর এই সম্পূর্ণ ঘটনাটা, সম্পূর্ণ এই কাহিনীগুলো আমি জানতে পারলাম ও অ্যারেস্ট হওয়ার পর। আমি এতদিন একসাথে, ও তো কোনো কাজ কাম করতো না, বেকার ছিল, সারাদিন রাত 24 ঘন্টাই বাসায় থাকতো, আমিও তো বাসায় আছি, কিন্তু আমি কখনো ভুলাস করেও জানতে পারিনি যে ওই সবের সাথে জড়িয়ে গেছে। ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি, আমি পুরো দুটো দিন অজ্ঞান হয়েছিলাম যে আমি এগুলো কি শুনলাম। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি আসলে এত বড় একটা স্বীকার করেছিলাম, ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো।